কোর্টের বিবাহ বাতিল, কাজী অফিসের বিবাহ বাতিল, পিতার অবর্তমানে যেসব বিবাহ হয় তা বিবাহ নয়। এতে যত সন্তান জন্ম নেবে তা হবে অবৈধ। সারা দুনিয়া যদি একদিকে হয়ে এই বিবাহকে বৈধ করার চেষ্টা করে তাহলেও তা সম্ভব হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুযাব্বিজুল মারআতু আল মারআতা, কোনো মহিলার বিবাহ দিতে পারে না। ওয়ালা তুযাব্বিজু নাফসাহা, মহিলা নিজেও বিবাহ বসতে পারে না। খালা, ফুফু, দাদি, নানি, চাচি কেউ বিবাহ দিতে পারে না। মায়ের উপস্থিত থাকার না থাকার 5 পয়সা দাম নেই। মা, খালা, ফুফু কেউ বিবাহ দিতে পারে না। এমত অবস্থায় কোনো মেয়ে যদি খালা, ফুফু, মা, চাচির মাধ্যমে বিবাহ করে তাহলে সে হবে ব্যভিচারিণী, বিবাহ হবে বাতিল। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা নিকাহা ইল্লা বিওয়ালিন, পিতা অভিভাবক ছাড়া বিবাহ নেই। ওয়ালা নিকাহা ইল্লা বিশাহিদাইনে, 2 জন সাক্ষী ছাড়া বিবাহ নেই। বর্তমান বিবাহের কাজী সাহেবের খাতাতে 4 জন সাক্ষীর কথা আছে। 4 জন সাক্ষী লাগে জেনা প্রমাণ করতে। অবশ্যই এটা পিতার অনুমতিতে বিবাহ, এটা জেনা নয়। এই জন্য এখানে 4 জন সাক্ষীর কথাটি বাতিল। বিবাহতে 2 জন সাক্ষী লাগে, 4 জন লাগে না। কেন 4 জন সাক্ষীর ব্যবস্থা করেছে তা সরকার জানে, যারা দায়িত্ব পালন করে তারা জানে, যারা কাজী হিসেবে দায়িত্ব পালন করে তারা জানে। এই ছেলে, যারা তোমরা রাস্তাঘাটে চলাচল করছো, দোকানপাটে দাঁড়িয়ে আছো, তো তোমার কি একটু লজ্জাবোধ, ইতস্তবোধ হয় না? আমরা তো তোমার জন্য এসেছি। তুমি মহিলা মানুষ, ঢং ঢং করে এলে আর ঢং ঢং করে গল্প করতে করতে চলে যাচ্ছ। তোমার বাপ আছে তো? কি ব্যাপার, তোমার বাপ নেই, তুমি ওখানে বসে গল্প করছো কেন? দোকানের সামনে তুমি বাজার করছো কেন? মহিলা মানুষ, তোমার বাপ দাদা, চাচা, আত্মীয় স্বজন, ভাই কেউ নেই? মেয়ে মানুষ ওখানে দাঁড়িয়ে বাজার করো কেন? আর আপনারা এসেছেন বক্তব্য শুনতে, আজকেই হাট বাজার করতে হবে? কমিটির পরিচালনায় কাজে কয়েকটা ভুল হয়েছে। তা হয়েছে দোকানপাট পাশে বসানো, তা হয়েছে মেয়েদের ব্যবস্থা পাশে করা, দুটাই দূরে করতে হতো। কি বুঝে এই ব্যবস্থা করেছেন তা আমার বুঝের বাইরে। ভবিষ্যতে আমরা আসলে এমনটা করবেন না। মানুষের জন্য ভালো ব্যবস্থা করবেন সম্ভব হলে, নইলে যারা পারবে তারা প্রোগ্রাম নেবে। আপনি দায়িত্ব পালন করতে পারবেন না, মানুষের বসার ব্যবস্থা করতে পারবেন না, লোক সেভাবে রেডি করতে পারবেন না, কেন জিম্মেদারি নিয়েছে? আমি কি তাফসির মাহফিল করতে এসেছি যে আপনার সামনে ইউসুফ জুলেখার কাহিনী বলে চলে যাব? এরকম তো আমার জীবনে ঘটেনি। আমি তো 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। তা আমি ইউসুফ জুলেখার কাহিনী বলে চলে যাব, আপনি কিভাবে বুঝলেন? এত দোকানপাট আপনার এই প্রোগ্রামের পাশে হলো কি করে? সম্মানিত দিনী ভাই বোন, যারা দায়িত্ব নিয়েছেন তাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, ভবিষ্যতে কোনোদিন আমাদের ডাকলে এমনটা হয় না যেন, এ আশা আপনার কাছে ব্যক্ত করে আগের দিকে বাড়ছি। সম্মানিত দিনী ভাই বোন, যারা দোকানপাটে আছেন
যারা রাস্তাঘাটে চলাচল করছেন, আপনার জন্য আমি এসেছি। আপনি একটু লজ্জা করেন, আপনি একটু শরম করেন, একটু হায়া করেন, আপনি সামনে এসে বসেন। নির্বাচন তো আসছে, আপনি তো মোটর সাইকেলে ছুটাছুটি করবেন, আপনার তো জ্ঞান বুদ্ধি আমি খুব ভালোভাবে জানি, আপনার বিবেচনা আমি খুব ভালোভাবে জানি। আপনাকে যে আল্লাহ রসুল গরু ছাগল পশু প্রাণী বলছে এটাও আমি জানি। মানে আপনার চরিত্র, আপনার দৌড়াদৌড়ি, আপনার ছুটাছুটি এগুলো কুকুর শ্রীগলের মতো। আর আল্লাহ এ কথা বলছেন, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, বোঝা দরকার। দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, দেখা দরকার। শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না, শোনা প্রয়োজন। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শিল্পের মতো, বালহুম আজাল, বরং তার চেয়েও খারাপ। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম অভিভাবক ছাড়া বিবাহ বাতিল। 4 জন সাক্ষীর পাতা ছিঁড়ে দিতে হবে। এটা জেনা নয়। কিসে 4 জন সাক্ষী লাগে? জেনা প্রমাণ করতে 4 জন সাক্ষী লাগে। বিবাহ বৈধ হওয়ার জন্য 4 জন লাগে না, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আরও এখানে একটি কথা বলে যাই, আমাদের চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী তো বিবাহের সময় উকিল বাপ লাগে। মানুষে মনে করে উকিল বাপ ধরা হারাম, কাবিরা গুনাহ। যদি বাপ থাকে তাহলে দাদা উকিল হতে পাবে না, ওর চাচা, ওর জ্যাঠো কেউ উকিল হতে পাবে না। ওই আধা পাগলা হোঁস মোটা বাপই উকিল হবে, এটাই শরীয়ত। আর চট্টগ্রামে উকিল বাপ সেদিন থেকে বাপ, উকিল বাপই সেদিন থেকে কি বাপ। ওই উকিল বাপ ওই মেয়েকে বাড়িতে নিয়ে যাবে, ও যে বাপ। তারপর ওই মেয়ে বাপের বাড়ি আসবে, আজ থেকে বাপ বেটি। অবাক উকিল বাপ। জামালপুরের খবর আমার জানা নেই, তবে জামালপুরবাসীর নিকটে আমার জোরালো দাবি অনুরোধ যে বৃহত্তর ময়মনসিংহের অন্তর্গত জামালপুরের কথা আমি বিভিন্ন জেলায় বলে থাকি এই মর্মে যে জামালপুরের মানুষেরা বাড়িঘর ঘেরে রাখে। এদের বাড়িতে 2টা বাড়ি থাকে, একটা ভিতর বাড়ি, একটা বাহির বাড়ি। বাহির বাড়ি কাচারিতে থাকে রাখাল কিষান, ভিতর বাড়িতে থাকে মহিলারা। একটু পার হয়ে ময়মনসিংহ ঢুকলে ভিতর বাড়ি বাহির বাড়ি কিছুই নাই, বাড়ি ঘেরা নেই, সবই ফাঁকা। এটা হলো যাযাবরের বাড়ি। ওই যে ট্রেন স্টেশনে মাঝে মধ্যে কিছু লোক থাকে না ছয়ের নিচে, জি, ওরা কি সান্দার, যাযাবর। বাড়ি ঘেরাও নাই, এমনিতেই আছে। সাতক্ষীরায় কোনো জায়গায় গেছি তো বাড়ির যে বাহির কোনটা আর ভিতর কোনটা তা বোঝা যায় না। ওইদিকে একটা ঘর, এইদিকে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা। জামালপুরের লোকের উপরে আমার ভালো ধারণা আগে থেকে আছে, ধারণাটা কমিয়ে দেওয়ার চেষ্টা করিয়েন না। বাপদাদা যেভাবে বাড়িঘর তৈরি করেছিল, কাচারি ঘর বাইরে রেখেছিল, ওইভাবে করার চেষ্টা করিয়েন। যুগের পাল্লায় পড়ে, নাতি নাতনির পাল্লায় পড়ে ধর্ম বিক্রি করিয়েন না, আদর্শ বিক্রি করিয়েন না। আদর্শ বিক্রি করলে আপনি হয়ে গেছেন জাহান্নামে, নাতি নাতনি হয়ে গেছে, সবাই গেছে। কেননা ওরা যত বড় পাপী, আপনি তার চেয়ে ডবল বেশি পাপী, কেননা জিম্মেদারে আপনি আছেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম বিবাহ করলে আমরা আদর্শ পরিবারের প্রথম অংশে আছি। কেমন মেয়েকে বিবাহ করতে হবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, তুনকাহু মারাতু লিআরবাইন, মেয়েদেরকে বিবাহ করা হয় 4টা জিনিস দেখে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টা জিনিস দেখতে বলিনি। এটা পুরুষের স্বভাব, এটা পুরুষের বৈশিষ্ট্য,
তারা বিবাহ করলে চারটা জিনিস দেখে। এক, লেমালেহা, মেয়েটার অর্থ সম্পদ আছে কিনা সেটা দেখে। দুই, অলে হাসাবেহা, মেয়েটা বংশীয় কিনা তা দেখে। তিন, অলে জামালেহা, মেয়েটা সুন্দরী কিনা তা দেখে। চার, অলে দিনেহা, মেয়েটা ধার্মিকা কি না, পর্দা করে কিনা এইটা দেখে। এটা হলো পুরুষের অভ্যাস, এটা তাদের আদাত, এটা তাদের গতিবিধি। আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলাম, ফানফার ফাসফার বেজাতির দিন, পৃথিবীর মানুষ তোমরা পরহেজগার মেয়েকে বিবাহ করো, বেপর্দা বেহায়া নারীকে বিবাহ করে ছেলে মেয়ে মানুষ করবো এমনটা হিসাব করবেন না, ভুল হিসাব। আমি আপনার গতিবিধি খুব ভালো বুঝি। কেন? আমি 14 সাল থেকে প্রতিষ্ঠান চালাই। বাংলাদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। রূপগঞ্জে যেটা আছে সেটা প্রায় 100 বিঘা জমির উপরে, রাজশাহীতে যেটা আছে সেটা প্রায় 50 বিঘা জমির উপরে, দিনাজপুরে যেটা আছে সেটা প্রায় 20 বিঘা জমির উপরে, ময়মনসিংহে যেটা গড়তে যাচ্ছে প্রায় 8-10 বিঘা জমির উপরে, ফেনীতে যেটা গড়তে যাচ্ছে প্রায় 8-10 বিঘা জমির উপরে, চট্টগ্রামে এইরকমই, বরিশালে চলমান রয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, জামিয়া সালাফিয়ায় প্রায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে। প্রায় 300 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন যাদের প্রতি মাসে বেতন লাগে 40 লক্ষ। কিভাবে চলে তা আমার জানা নাই। তবে জামিয়া সালাফিয়া বৈদেশিক পয়সা দিয়ে চলে না, কোনো সংস্থা দিয়ে চলে না, বাংলাদেশের কোনো বিত্তশালী দিয়ে চলে না। আমি আর আপনি সাধারণ মানুষ, যে সাধারণ সহযোগিতা করে থাকি, এ দিয়ে জামিয়া সালাফিয়া চলে। জামিয়া সালাফিয়া কিভাবে চলে তা শিক্ষক জানে না, তা ছাত্র জানে না। এ রসিদ বহি বাইরে ব্যবহার হয় না। কেউ এই প্রতিষ্ঠানের রসিদ বহি বাইরে ব্যবহার করতে পারবে না। কোনো শিক্ষক ব্যবহার করলে তার জরিমানা হবে। এ হলো জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়ার অংশ হিসাবে সবচেয়ে বড় কাজ আদ-দাওয়া ইলাল্লাহ, মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষা এবং আকীদা শিক্ষার জীবনবাজি রেখে চেষ্টা চলছে। একেবারে তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত আমরা এদেশের মাটিতে মক্তব গড়বই ইনশাআল্লাহ। এখন প্রায় 600 মসজিদ চলে বা তার চেয়েও বেশি। প্রশিক্ষণ দেওয়া হয়, যা আব্দুল্লাহর মুখে শুনেছেন। যারা প্রশিক্ষণ নিতে যায় ফ্রি, আসে ফ্রি, থাকে ফ্রি, খায় ফ্রি, বই পুস্তক সিলেবাস ফ্রি। জামিয়া সালাফিয়ার আল ইতেসাম পত্রিকা আছে, 50টা প্রশ্নের উত্তর আসে, 16,000 পত্রিকা ছাপে। জামিয়া সালাফিয়ায় প্রেস আছে, অনলাইন আল ইতেসাম পত্রিকা আছে, আরবি পত্রিকা আছে, 3 মাসের ত্রৈমাসিক কিশলয় পত্রিকা আছে। জামিয়া সালাফিয়া আপনাদের বিশাল সম্পদ। জামিয়া সালাফিয়া সম্মেলন সামনে বৃহস্পতিবার, শুক্রবার, আগামী পরশু, নাকি আগামী পরশু অবশ্যই নিজের প্রতিষ্ঠান দেখতে যাবেন। দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, যেখানে 500-র অধিক এতিম অসহায় থাকে। সম্মানিত দিনী ভাই বোন, কথা প্রসঙ্গে এটা আপনাকে বলে রাখলাম, পরহেজগার মেয়ে দেখে বিবাহ করবেন। বেপর্দা বেহায়া নারী বিবাহ করে আপনি ছেলে মানুষের মতো মানুষ করবেন, এই হিসাব বাতিল। আপনার গতিবিধি আমি ভালো বুঝি। ছেলেটার মেধা ভালো, তাই ছেলেকে ইঞ্জিনিয়ার করতে হবে, বড় ডাক্তার করতে হবে। ম্যাট্রিক পরীক্ষার সময় 4টা মাস্টার ছিল, ভালো কথা। ইন্টার পাস করার পরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে হবে, ডাক্তারি পড়বে, তাই সাবজেক্ট প্রতি 1টা মাস্টার, বাস ডাক্তার হলো, ভালো ডাক্তার হলো, ভালো কথা। আপনি কি জানেন, ব্যতিক্রম আমি বলছি না, ব্যতিক্রম থাকতেই পারে। আপনার ছেলে বড় ডাক্তার, ওই কোম্পানির ওষুধ লিখে যেই কোম্পানি তাকে টাকা দিয়েছে, এ প্রতারক। একে আপনি টাকা খরচ করে মানুষ করলেন কেন? এ তো ধোঁকাবাজ।
একে আপনি মানুষ করে কি বোঝাতে চাচ্ছেন আপনি আমাকে? সম্মানিত দিনী ভাই বোন, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। ছেলে মেয়ে মানুষ করতে হবে জনগণের উদ্দেশ্যে, কল্যাণের উদ্দেশ্যে, পরকালের উদ্দেশ্যে। একে আপনি কি মানুষ করেছেন? একে আপনি বড় ইঞ্জিনিয়ার করেছেন, ও তো টাকা মেরে খায়, ও তো চোর, আপনি ভালোভাবে জানেন। ব্যতিক্রম সেটা ভিন্ন কথা। আপনার ছেলে খুব মেধাবী, লন্ডনে গেছে, আমেরিকায় গেছে, তখন ওরা তো আর বড় চাকরি বড় কাজ দিবে না। ওরা সুইপার যারা টয়লেট পরিষ্কার করে ওদের দায়িত্ব দিয়েছে আপনার ছেলেকে, বেতন হলো 5 লাখ। তো আপনার ছেলে দেখলো যে দেশে গেলে তো বেতন হবে 3 লাখ, তো তাহলে লন্ডনেই থাকে, আমেরিকায় থাকে, সিটিজেন পেয়েছে, বাপও খুশি মাও খুশি, দুনিয়া দখল করে নিয়েছে। ঘুম থেকে উঠে ছেলে স্কুলে গিয়ে বলে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আরে সকালেই ছেলে শিরক করে আর বাপে বলছে আমি ছেলে মেয়ে মানুষ করব মানুষের মতো। বাপই জানে না মানুষ কাকে বলে। আরে ঠাকুর বাংলাদেশের শত্রু, ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু। যেদিন মুসলমান ইংরেজদের হাতে অপমান হয়, জেল হাজতে থাকে, সেদিন ঠাকুর লন্ডনে বসে মুছ পাকায়। সেই ঠাকুরের গান আমার ছেলে পড়ে, আমি পড়িনি, আমার ছেলে মেয়ে পড়েনি, পড়বে বলে আশা করছি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। এই স্লোগান ছাড়াই আপনার ছেলেকে মানুষের মতো মানুষ করে গড়ে দেওয়ার জন্য প্রস্তুত আছে। একজন শিক্ষকের বেতন 1 লক্ষ টাকা। দেখেন জামিয়া সালাফে হাসান বিদেশি শিক্ষক যারা, তারা আপনার ছেলেকে, আপনার মেয়েকে মানুষ করার জন্য প্রস্তুতি নিয়ে আছি যে কোনো মূল্যে। আপনি কি বুঝাতে চাচ্ছেন সেটা আমি জানি না, আপনি কি ডাক্তার করতে চাচ্ছেন সেটা আমি বুঝি না। আপনার ডাক্তারকে আমি ভালো বুঝি, আপনার ইঞ্জিনিয়ারকে আমি খুব ভালো বুঝি, আপনার মেয়েকে যেভাবে ডাক্তারি শিখাতে চেয়েছেন সেটা আমি খুব ভালো বুঝি। একটা মানুষে কথা বলে 14 ইলিমের পড়া, আপনার ছেলে মেয়ে কি করে আমি খুব ভালো বুঝি। সম্মানিত দিনী ভাই বোন, কষ্ট নিয়েন না। আপনার মেয়ে ওই ঘরে ল্যাংটা ছবি দেখে বড় মোবাইলে, আপনার ছেলে এই ঘরে দেখে, আরে আপনি ওই ঘরে দেখেন, আপনার বউ এই ঘরে দেখে। এই বাড়ি হচ্ছে বন্যায় জেনার সয়লাভ। আপনি ধর্মকে কি দেখাতে চাচ্ছেন জাতিকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার জীবনে আমি 3টা আশঙ্কা করে গেলাম। 1, আইম্মাতাম বুজিল্লিন, ভ্রান্ত হুজুর, হুজুর হবে ভ্রান্ত, এটা আমার ভয়। এখানে সমাজের শিক্ষিত মানুষ আছেন, এখানকার হাই স্কুলের হেডমাস্টারকে আপনি পা ধরে বলেন যে এই ছেলেটা আমার বাংলা অক্ষর চিনে না, একে একটু পিয়ন হিসাবে নিতে হবে। হেডমাস্টার বলবে আমিও পা ধরে বলছি আমি ছেলে নিতে পারবো না। কেন? পিয়নে কি করলি? পিয়ন কি করে? ওকে দরখাস্ত লেখা লাগে? ও তো পানি দিলেই চলে 1 গিলাস, ও তো খাতাখানে এই টেবিল থেকে ওই টেবিলে করে, এই তো হলো, তো ঘন্টা মারে। তো উনি এই মূর্খকে নিবেন না কেন? বক্তৃতার জগৎ এমন একটা জগৎ যার থুতির জোর সেই বক্তা। কেউ বিবেচনা করে না যে আসলে ঠিক বলছি কি বেঠিক বলছে, কাকে দাওয়াত দেওয়ার জন্য ডাকতে হবে বিবেচনা মানুষের নেই। অথচ এই দেশের মাটিতে প্রায় 3 লক্ষ মানুষের বানানো হাদিস আছে। আমার বাসায় আছে 10,000, আমি 10,000 দেখানোর জন্য প্রস্তুত। ধর্ম বিকৃত করার জন্য মানুষ এভাবে করে রেখেছে। বক্তৃতার জগৎ বহুদিন থেকে বলে আসছি, আমি বলি না আমার কথা চূড়ান্ত সঠিক, আমি বলছি আমার তদন্ত, এদেশের মাটিতে শতকরা 95 জন বক্তা মিথ্যুক রয়েছে।
এ দেশের মাটিতে শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক রয়েছে। আপনিও বিবেচনা ছাড়াই যদি এরকম করেন, বিবেচনা ছাড়াই যেমন ছেলে মেয়ে মানুষ করছেন, বিবেচনা ছাড়াই যদি আপনি কোরআন হাদিস শোনার জন্য দাওয়াত দেন, তাহলে পরিবেশ এরকমই হবে যেমনটা আপনি দেখতে পাচ্ছেন। এই যে ছেলেরা ঘুরছে, মেয়ের সাথে গল্প করছে, বক্তব্য শুনতে এসে গল্প করছে। বোকা ছেলে বক্তব্য শুনতে এসে ওর ভাবির সাথে এসেছে, ওর ভাবিকে মোটর সাইকেলে করে নিয়েছে ধর্ম শুনতে, ধর্ম বক্তব্য। অবাক কথা। তা ধর্ম কেমন হয়ে গেছে? আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার পরে এমন আলেম ওলামা আসবে আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ ধরে নিয়ে বলবে এটা রাসূলের আদর্শ। কয় টাকা খরচ করেছেন? যা গাড়িতে ব্যবস্থা করেননি তো ফুল সাজালছেন কেন? টেবিলটা ওভাবে সাজালছেন কেন? এটা বাসর ঘর নাকি? একটু পরে বলছি বাসর ঘর সাজাতে হয়, এটা বুখারী মুসলিমের হাদিস, ওটা আল্লাহ রাসূলের নীতি। আপনি এটা আমাকে কি বুঝাতে চাইলেন? মানুষের ব্যবস্থা করেননি কেন, এভাবে সাজাচ্ছেন কেন? সম্মানিত দিনী ভাই বোন, মনে কিছু নিয়েন না, আমি আপনার কাছের মানুষ, আমি এই কথা বলিনি। আল্লাহ রাসূল বলছেন, আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ গ্রহণ করে বলবে এটা রাসূলের আদর্শ। এই ছেলে, ও হুজুর তো জানে যে যৌতুকে বিবাহ হচ্ছে, তাহলে হুজুর এই জিম্মেদারি পালন কি করে করে? যৌতুক যত, ওই কাজী সাহেবের টাকা তত। আপনি আমাকে একদিন ওই যৌতুকের বিবাহ পড়িয়ে দেন, নেন তো দেখি কিভাবে হয়। আপনার সভাপতিকে বলিয়েন কয় কোটি টাকা আমাকে দিয়ে একটা বিবাহ পড়াতে পারে। আপনার সভাপতির আমার সামনে দাঁড়ানোরই সাহস নাই। আমি আপনার সভাপতিকে পাল্টা টাকা দিতে পারি, এই ব্যবস্থা আল্লাহ আমার করে রেখেছে। তা আপনার সভাপতির কাছে আমার নত হওয়ার কি আছে? কেমনে তিনি যৌতুকের বিবাহ পড়ান? তো টাকা তো পাবে, সেজন্য পড়াচ্ছে। কি করে হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ আলেম ওলামাকে দেখতে লাগে মানুষ, ওর অন্তর হচ্ছে শয়তানের অন্তর। আলেম ওলামাকে দেখতে লাগে মানুষ, ওর অন্তর হচ্ছে শয়তানের অন্তর। হাদিস বুখারী মুসলিম। আলেম ওলামাকে দেখতে লাগে মানুষ, ওর অন্তর হচ্ছে শয়তানের অন্তর। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। আমি আলেম মানুষের নিন্দা করিনি। আল্লাহ রাসূল বলছেন, আলেম ওলামা নবীদের সাথে থাকবেন, ওয়ারাসাতুল আম্বিয়া। নেন, এবার কত উপরে চলে গেল। আল্লাহ নবী বলছেন যে 3 শ্রেণীর মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, তার 1 নম্বর আছে মাওলানা সাহেব। 3 শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, তার 1 নম্বরে আছে মাওলানা সাহেব। আমার কিছু করার নেই। আল্লাহ রাসূল বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা হচ্ছে নবীগণের উত্তরাধিকারী, মানে অনেক উপরে চলে গেছে। কত উপরে গেছে হিসাব নিকাশের বাইরে। যখন বললেন অন্তর হলো শয়তানের অন্তর, তাকে দেখতে লাগে মানুষ, এবার কত নিচে গেছে হিসাব নেই। কি করে তিনি এই 4টা সাক্ষীর খাতা পূরণ করেন? 4 জন সাক্ষী আছে, উনি 2টাতে ক্রস চিহ্ন দিয়ে 2টা সাক্ষী নেবেন, 4টা নিচ্ছেন কেন? সম্মানিত দিনী ভাই বোন, 2 আমার উম্মত মিশে যাবে হিন্দুদের সাথে, এইটা আমার ভয়। 2 নম্বর ভয়, আমার উম্মত মিশে যাবে হিন্দুদের সাথে। গান বাজনা বাদ্যযন্ত্র কাদের? হিন্দুদের। মুরব্বীরা অনেকেই বৈঠকে আছেন, ভাইজান আগে হিন্দুদের বিবাহ লাগলে খুব বাজনা বাজতো না? তো আমাদের গ্রামের ছেলেরা দৌড়িয়ে যেত দেখতে। তো এখন তো সবার বিবাহতেই বাজনা বাজে। তো আপনার ছেলে নাকি লন্ডন থেকে পড়ে এসেছে, ও কি করে? আরে আমার সোনার বাংলা না হয় ঠেকালো না ঠাকুরের, এইটা কি করে? জাতির জন্য ছেলে মানুষ করবেন, জাতির জন্য, যা হবে হবে। বাবা, আমি গরিব মানুষ নই, পৈতৃক সম্পত্তি দিয়ে তোমাকে পড়াচ্ছি, জাতির কল্যাণের জন্যই পড়াচ্ছি। 1 মিনিটের জন্য জাতির কাছে মাথা নত করবা না। মরলে শহীদ, বাঁচলে গাজী, উভয় সমান। মরাও যতটুকু, বাঁচাও ততটুকু। আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়। মরলে শহীদ, বাঁচলে গাজী, আমার উভয় সমান। মরলেও জান্নাত, বাঁচলেও জান্নাত, আমার উভয় সমান।
এইভাবে ছেলে মানুষ করবেন, তাহলে জাতির উপকার হবে, আপনার উপকার হবে। কি মানুষ করলেন? ওই যে সেদিন আপনার জামালপুরে এই গ্রামের ছেলেটা, কথার কথা, ঢাকা থেকে আসলো, পিজি হাসপাতালের ডাক্তার, 3 লাখ টাকা বেতন। তো গাড়ি থেকে নামলো, দেখলাম প্যান্টটা টাকনোর নিচে আছে, গলায় টাই আছে, হাতে সিগারেট আছে, দাড়ি চাঁচা আছে। ডাক্তার সাহেব নামলেন গাড়ি থেকে। একটু পরে দেখলাম বৌমা গাড়ি থেকে নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। একটু পরে দেখলাম নাতনি গাড়ি থেকে নামলো, গায়ে কাপড় নেই। দেখি গাড়ির পিছন দিকে কুকুর আছে। এবার আপনি বলেন আপনার পয়সার অবস্থা কি? আমাকে জবাব দিতে হবে না, আপনি প্রস্তুত থাকেন। আমি জবাব দিব কেন? ছেলে আপনার, জবাব আপনার। টাকা আপনার, জবাব আপনার। মেয়ে আপনার, জবাব আপনার। আপনি প্রস্তুত থাকুন। এটা বাস্তব হলে আপনাকে জবাব দিতে হবে। 3 আমার উম্মত মূর্তি পূজা করবে। আমাকে বলছে, আমি ঢুকতে অফিসে বলছি ভাইজান ছবিটা নামান। তখন বলছে ভাইজান আমার আম্মাকে খুব ভালোবাসি, এই জন্য আমার আম্মার ছবিটা এভাবে বেঁধে সুন্দর করে রেখেছি। তখন বলছে আপনি কুসন্তান, আপনি খারাপ সন্তান। আপনার মাকে কবর দিয়ে এসে 5 ফুট সাইজের ছবিটা ছিঁড়ে টুকরা টুকরা করে সব মানুষ যখন চলে গেছে, তখন আপনি কবরের পাশে গিয়ে যদি বলতেন আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামহু, আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করো, তার প্রতি দয়া করো। আফানহু, তুমি তার প্রতি নিরাপত্তা অবতীর্ণ করো। আকনুরুজলাহু, তুমি তাকে দামি সম্মানী খাদ্য খেতে দাও। অসে মাদখালাহু, তুমি তার থাকার জায়গা প্রশস্ত করে দাও। অক্সেল বিল মাই ওয়াসাল, যে তুমি তাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও। অনাক্কিহি মিনাল খাতায়া কামা নাকাসাবুল আবিজু মিনাদ দানাস, তুমি তাকে পাপ থেকে পরিষ্কার করো যেভাবে সাদা কাপড়কে ময়লা থেকে পরিষ্কার করা হয়। আব্দুল্লাহু দারান খায়রান মিন দারিহি, দুনিয়াতে যে বাড়ি ছিল তার চেয়ে সুন্দর বাড়ি আমার মাকে দাও। ওয়াহালান খায়রান মিন আহলিহি, আমার মায়ের যে পরিবার ছিল তার চেয়ে সুন্দর পরিবার দাও। ওয়াজাওজান খায়রান মিন জাওজিহি, আমার মায়ের যে পরিবার ছিল, স্বামী ছিল, তার চেয়ে ভালো ব্যবস্থা করো। ওয়াজমিন আযাবিল কবর, তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও। ওমিন আযাবিন নার, তুমি তাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। এইটা যদি বলতো তাহলে মা একটা সন্তান রেখে গেছে। আরো আমাকে কি দেখাচ্ছে বলেন তো? ওর মাকে সুন্দর করে কাঠে কি ভাই, ওটা কি ভালো ভাই বলে যে ভাইজান, কি দিয়ে কিভাবে সাজায়? ফ্রেম তৈরি করে মাকে সুন্দর করে সাজিয়ে রেখেছে। আমাকে বলছে হুজুর আমার মাকে খুব ভালোবাসে, এই জন্য রেখেছে। আমি আর কোনো পথঘাট না পেয়ে মুখের উপরে বলেছি আপনি কুসন্তান। আমি আর কি করতে পারি? আমাকে তো কিছু বলাই লাগে। এটা না সরালে তো আমি ভিতরে ঢুকবো না। পরিস্থিতি যতই কঠিন হোক, যেখানে ছবি আছে আমি অতীতে কোনোদিন সেখানে ঢুকিনি। বলছি দেখেন মৌলানা সাহেব আপনার কুলাবে না, আপনি আমাকে ভিতরে নিয়ে যায়েন না। কি কি বলছেন স্টেজ থেকে বলে বিদায় করে দেন, আমি গাড়িতে উঠে। আপনি কোথায় নিয়ে গিয়ে বসতে দিবেন? যেখানে বসতে দিবেন সেখানে ছবি মূর্তি দিয়ে ঘেরা। আমার উম্মত মূর্তি পূজা করবে, এটা আমার ভয়। এক, হুজুর হবে ভ্রান্ত, এটা আমার ভয়। 2, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে গান বাজনা চাল চলনে, এটা আমার ভয়। 3, আমার উম্মত মূর্তি পূজা করবে, এটা আমার ভয়। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ রাসূল বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা খায়রু মাতা'id দুনিয়া আল মারাতুস সালেহা, সারা পৃথিবীর সম্পদ সবচেয়ে ভালো সম্পদ হলো ভালো স্ত্রী। অতএব একটা ভালো মেয়ে দেখে বিবাহ করতে হবে। মেয়ে দেখা যায়। একজন সাহাবী এসে বলছেন আল্লাহর নবী আমি বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বললেন তুমি কি মেয়েটাকে দেখেছো? ফানজুর ইলাইহা ফাইনা আয়নে নেশাইল ইমরাতে ও মারাতিল ইমরাতে শায়া, আনসারী মহিলাদের চোখে দোষ আছে, সমস্যা। বিবাহ করার পরে যদি ধরা পড়ে তখন তুমি বারবার বলবা তোমাকে দেখলে বিবাহ করতাম না, এই ভালো নাই সেই ভালো নাই, আমি তোমাকে তালাক দিব, এই সব একটা কথা চলবে না। অতএব আগে দেখে নাও। আগে দেখে দেখে নিলে সিদ্ধান্ত বাতিল, আপনার সিদ্ধান্ত চলবে না। মধ্যখানের একটা কথা, রাগ করলে তালাক বলবেন না।
বেগুনের গাছ থেকে বেগুন ছিঁড়ে খেলে তবুও গাছটা থাকে, আর মোলায়ের গাছটা উঠালে কিছু থাকে না। তালাক মুখে ব্যবহার করিয়েন না। এমনি কিছু বলেন, বকাঝকা কিছু করা লাগলে করেন, বিছানা ত্যাগ করা লাগলে করেন, পৃথক হয়ে কিছুদিন থাকেন। তালাকের কথা বলিয়েন না। তালাক বললেই সমস্যা শেষ। তালাক বললেই একবারে মাথার উপরে বোঝা নেমে গেল। একবারে মেয়েটাও বলছে তোর সংসার করব না, কোনো কথা তুই মানিস না, আমাকে তালাক দে, তালাক দে, এখনই তালাক দে, এখনই তালাক দে। তখন আপনি নির্ভয় হয়ে বলছেন যা যা, তোকে ছেড়ে দিলাম, 1 তালাক 2 তালাক 100 তালাক, যা যা। ছেলে 3টে, যেমন তালাক দেওয়া হয়েছে শয়তান চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন তালাক দেওয়া শেষ হয়ে গেছে, তখন কে চলে গেছে? শয়তান চলে গেছে। এতক্ষণ খেপে কে তুলেছিল? শয়তান তুলেছিল, দুইজনকে। তো এখন মাওলানা সাহেবকে জিজ্ঞাসা করেছে, তখন মাওলানা সাহেব বলছে 1 রাতের জন্য বিবাহ দিতে হবে। এ আবার কেমন কথা? তাহলে আব্দুর রাজ্জাক সাহেবের কাছে যান। সম্মানিত দিনী ভাই বোন, সংসার সুন্দর করে করেন। মেয়ে দেখেন, এটা আল্লাহ রাসূলের আদেশ। মেয়ে দেখতে গিয়ে জামালপুরে যত প্রথা আছে সবই বাতিল। অগ্রিম দেখতে গিয়ে আংটি দেওয়া হারাম, ওখানে টাকা দেওয়া জায়েজ নয়, 10 জন মিলে দেখা জায়েজ নয়, বন্ধু বান্ধব মিলে দেখা জায়েজ নয়, অনুষ্ঠান করে দেখা জায়েজ নয়। আপনি শুধু দেখবেন, যদি অনুকূলে না হয় আপনার মাকে নিয়ে যান সাথে, আপনার বোনকে নিয়ে যান সাথে। এতগুলো লোককে নিয়ে দেখতে গেলেন কেন? সম্মানিত দিনী ভাই বোন, বিবাহ ঠিক হয়েছে, বিবাহের বৈঠক, চাঁপাইনবাবগঞ্জে বরযাত্রী যায়, সাথে ডুলি বিবি যায়। ডুলি বিবি শব্দ বুঝেন কিনা? ওই বরের পক্ষ থেকে কিছু মহিলা যায়, সেখানে গিয়ে ভিড় জমায়, নগ্ন মহিলা পাড়ায়। তারপর বিবাহের পূর্বে তাকে চাঁপাইনবাবগঞ্জে থুবড়া বলে, মানে গীত বলে, মানে ছেলেটাকে করায়, কি যেন হলুদ মাখায়, আর নানান কিছু যা আছে সব হারাম। তোমার ভাবি যে তোমার গায়ে হলুদ দিয়ে হলুদ মাখাচ্ছে, তো তোমার তো ওটা ভাবি, ওটা তোমার বউ হলো কখন? ওটা তুমি কি দিয়ে বুঝলে এটা জায়েজ? তোমার বিবাহের সূচনাতে হারাম কাজ, তুমি কি দিয়ে ভালো সন্তানের আশা করতে পারো? চাঁপাইনবাবগঞ্জে এটাকে থুবড়া বলে। মেয়েটা বসে থাকে, গ্রামের লোক এসে তার মুখে ক্ষীর দেয়, মিঠাই দেয়, এবং সবাই টাকা দিয়ে যায়। ও তো স্ত্রীর মুখে ক্ষীর তুলে দিতে হবে, মিঠাই দিতে হবে, সারা গ্রামের লোক কি করে তার মুখে মিঠাই দিতে পারে? এই নীতি হারাম। আমি আপাতত আজকের মতো জামালপুরের বিবাহের কোনো নিয়মকানুন আমার জানা নেই। আমি যা দুই একটু বলছি চাঁপাইনবাবগঞ্জের ভিত্তিতে বলছি। যাক, বিবাহের বৈঠক শুরু হয়েছে। জি, বিবাহের বৈঠক শুরু হয়েছে। বরযাত্রী এত যাবে না, অল্প কয়েকজন যাবে। কেন? মেয়ের বাপের 10টা টাকা খরচ হবে, এরকম কোনো কোরআন হাদিস দিয়ে প্রমাণ করা যায় না। তুমি যে এতগুলো লোক নিয়ে গেছো, বন্ধু বান্ধব বরযাত্রী নিয়ে গেছো, তোমার বাপের কাছ থেকে কিছু টাকা নিয়ে যাও, 2-4 লাখ দিয়ে তোমার শ্বশুরকে দিয়ে বলিও আব্বা এই যখন থাকলো খরচ করবেন। কেননা তোমার শ্বশুরের 10 টাকা খরচ হবে, এর প্রমাণ আমরা পেশ করতে পারিনি, বের করতে পারবো না। অতএব এতগুলো লোক গেলে কেন ওখানে? সম্মানিত দিনী ভাই বোন, 2 জন সাক্ষী এবং মেয়ের পিতা, বিবাহের বৈঠক। আগে হবে খুতবা, তারপরে মেয়ের পিতা বলবেন, আর না হয় একজন লোক বলবে খুতবার পরে, মেয়ের পিতা আগে আগে বলবে, পরে পরে বলবে, আমার মেয়ে খালেদা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। তখন ছেলেটি বলবে কবুল করলাম, বা বুখারীর শব্দ এসেছে কাবিল, তো আমি কবুল করলাম। একবার বললেই যথেষ্ট হয়। গুরুত্বপূর্ণ কথা আল্লাহ রাসূল 3 বার বলতেন, আমার মেয়ে খালেদা এত টাকা নগদ,
এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। কবুল করলাম, দুজন সাক্ষী শুনবে। আমার মেয়ে খালেদা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। ও বলবে কাবিল তো, গ্রহণ করলাম। এই হলো বিবাহ। এখন দাঁড়িয়ে ওয়ালিমার দাওয়াত দিতে পাবে না, এটাও না জায়েজ। মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম। এবার একটু গায়বান্ধা থেকে আসি, 1 মিনিট। গায়বান্ধার নিয়মে বর কেবলা মুখে বসে থাকবে, রুমাল মুখে দিয়ে। যদি বর কথা বলে তাহলে বৈঠকের লোক খেপে যাবে, ছি 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 ছি, কেমন হোঁস মোটা এই ছেলে, বিবাহ দেওয়া হবে না এখানে দিয়ে। অনেকে খেপে বিবাহ থেকে উঠে যাবে, বর কথা বললো যে। আরে বর টাকা দিবে মোহর, বর কথা বলবে না তো কে কথা বলবে? তার গার্জেনেরা আছে অবশ্যই বলতে পারে, কিন্তু বর বলা অপরাধ এটা কে বললো? বরকে মুখ বন্ধ করে কেবলা মুখে বসে থাকতে হবে, এটা কে বললো? চলেন 1 মিনিট। মেয়ে যেখানে আছে সেখানে বিবাহ পড়াতে গেছে, গিয়ে বলছে অমুক নেবাসী অমুক তোমাকে বিবাহ করতে এসেছে, এত টাকা নগদ বাকিতে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। তখন মেয়েটি বলল কবুল করলাম। 3 বার বলার পরে এবারে কয়েকজন লোক যেখানে বরযাত্রী বসে আছে সেখানে আসলো, এসে দাঁড়িয়ে আছে। তো বসে থাকা লোকগুলি বলছে আপনারা কে? আমরা এই বিবাহের উকিল। মেয়ে কবুল করেছে? জি করেছে। আপনারা শুনেছেন? জি শুনেছি। তাহলে বসেন। তখন বসে, এতক্ষণ পর্যন্ত সবাই দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে যে হিন্দুদের বিবাহ লেগেছে, কলার গাছের চতুর্দিকে ঘুরে ধর্ম পাগল হয়ে গেছে। ধর্ম আপনারও এসেছে ইরান থেকে দিল্লিতে, দিল্লি থেকে আস্তে আস্তে জামালপুরে, আস্তে আস্তে উল্টে কি যে হয়ে গেছে। সব জায়গায় এরকমই, একটা রীতিও জায়েজ নয়, সব হারাম। 2 জন সাক্ষীকে সামনে রেখে মেয়ের পিতার সামনে খুতবা হবে। মেয়ের পিতা বলবে এই তার নাম বিবাহ। এরপরে এখানে আর কোনো অনুষ্ঠান নেই, বউ নিয়ে চলে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, বউ নিয়ে গিয়ে বাসর ঘর সাজাতে হবে, এ কথাই ঠিক। আসমা বিনতে ইয়াজিদ বলেন পিতা যদি না থাকে, তার চাচা, তার দাদা, তার বংশের সিরিয়াল। যদি বাপ চাচা কেউ না থাকে, তার ভাই, নাহলে তার ছেলে হতে পারে না ভাইজান? ছেলে হতে পারে, ছেলে মায়ের বিবাহ দিবে। এটা একটা কুসংস্কার যে বাপ অনেকদিন আগে মারা গেছে, এই ছেলে মায়ের বিবাহ দিবে না। আর একটু যদি মা বিবাহের কথা বলে তো সবাই বলে ওঠে মেয়েটা খারাপ, আর খাসলত খারাপ। এতগুলো ছেলে রেখে মেয়ে রেখে বিবাহ বসতে যাবে, এইটা জায়েজ নয়। ওকে বিবাহ বসার ব্যবস্থা করতে হবে, এটাই ঠিক। প্রয়োজন তার ছেলেরা করবে, প্রয়োজনে তার ভাইয়েরা করবে, এটাই নিয়ম। সম্মানিত দিনী ভাই বোন, আসমা বিনতে ইয়াজিদ বলছেন আমি আয়েশাকে সুন্দরী করে সাজালাম। 1 মিনিট আগের অংশ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি আমার বান্ধবীদের নিয়ে দোলনায় খেলাচ্ছিলাম, হঠাৎ আমার মা বললেন আয়েশা, জোর করে চিৎকার করে ডাকলেন। আমি দৌড়িয়ে আসলাম। খেলার কারণে আমার গায়ে ধুলাবালি কিছু লেগে আছে। আমার মা একটু পানি দিয়ে আমার গায়ের ধুলাবালিগুলো মুছে দিলেন। তারপর একটা ঘরে নিয়ে গেলেন, দেখি সেখানে আনসারীদের মহিলা, তারা আমাকে সুন্দরী করে সাজালেন। কি দিয়ে সাজালেন তা আয়েশা উল্লেখ করেননি। আসমা বিনতে ইয়াজিদ বলছেন আমি আয়েশাকে সুন্দরী করে সাজালাম আল্লাহ রাসূলের জন্য। কি দিয়ে সাজিয়েছেন তা উল্লেখ হয়নি। তবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিবুর রিজালে মা জাহারা রিহু ওয়া খাফিয়া লাউনুহু, পুরুষের সুগন্ধি যার গন্ধ পাওয়া যায় দেখতে পাওয়া যায় না, পুরুষের সুগন্ধি যার গন্ধ পাওয়া যায় দেখতে পাওয়া যায় না।
মহিলাদের সুগন্ধি যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না, মহিলাদের সুগন্ধি যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না। একজন মহিলা রাসূলের হাতে একটা পত্র দিল, আল্লাহ রাসূল পত্রটা নেওয়ার সময় হাতটা টেনে নিলেন না, দিয়ে বললেন কি ব্যাপার, আয়াদু রাজুলিন ইমরা, এ হাত মহিলার না এ হাত পুরুষের? মহিলাটি বলল আমি মহিলা মানুষ, এটা মহিলার হাত। তখন আল্লাহ রাসূল বললেন তাহলে তোমার হাতটা তুমি মেহেদি দিয়ে পরিবর্তন করনি কেন? তার মানে মেয়ের হাতে মেহেদি দিতে হবে, মেয়েরা হাতে মেহেদি দিতে বাধ্য। হাতের নখে তো দিতে হবেই, পায়ের নখেও মেহেদি দিতে হবে। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মেয়েরা পায়ে মেহেদি দেয় না কেন? ওরা বলছে আল্লাহর নবী দাড়িতে মেহেদি দিয়েছিলেন, তো যেই জিনিস আল্লাহর নবী দাড়িতে দিয়েছেন সেটা আমরা পায়ে দিতে পারি কিভাবে? কথাও তো ঠিক, আল্লাহ রাসূল তো দাড়িতে দিয়েছেন মেহেদি, এ কথাই তো ঠিক। তবে আল্লাহ রাসূল বলেছেন মেয়েরা যখন ঋতু হাইজ থেকে পবিত্র হবে তখন তারা লজ্জা স্থানে আতর ব্যবহার করবে। তো লজ্জা স্থানে আতর ব্যবহার করতে বলছেন আল্লাহ নবী, তো আল্লাহ নবী আতর তো গায়ে লাগান। এবার তাহলে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের এটা কুসংস্কার, খারাপ নীতি। জামালপুরে এই নীতি আছে কিনা আমি জানি না। মেয়েরা হাতে মেহেদি দিবে, পায়ে মেহেদি দিবে, যেখানে যেখানে মেহেদি লাগালে ভালো লাগবে সেখানে সেখানে মেহেদি দিবে। তাদের সুগন্ধি যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না। বিউটি পার্লারে যা কিছু আছে পদার্থ বৈধ হলে মেয়ে সব কিছু ব্যবহার করতে পারে, তবে সেখানে ঢুকতে পাবে না। ওই মেয়ে মানুষের সামনে তার মাথার চুল খুলে অঙ্গ প্রত্যঙ্গ খুলে বিউটি পার্লারে বসে এগুলি ব্যবহার করা হারাম। উল্লেখ্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটা জিনিস উল্লেখ করেছেন। পৃথিবীর মানুষ শুনে রেখো নবীগণের বৈশিষ্ট্য, পৃথিবীর মানুষ শুনে রেখো নবীগণের খাসলাত অভ্যাস। এক, কাসু সারেব, মোচ কেটে ফেলা, মোচে ব্লেড ব্যবহার করা যাবে না, কেঁচি দিয়ে কেটে ফেলতে হবে। দুই, এফলোহা, দাড়ি বড় করতে হবে, দাড়ি চেঁচে ফেলাও হারাম, ছোট করাও হারাম। দাড়ি চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে, দাড়ি চেঁচে ফেললে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে, দাড়ি চেঁচে ফেললে মহিলাদের সাদৃশ্য হবে। এই জন্য আল্লাহ রাসূল এটাকে অভিশাপ করেছেন, এতে মহিলাদের সাদৃশ্য হয়। দাড়ি ছেড়ে দিতে হবে, ছোট করা চেঁচে ফেলার কোনো সুযোগ নেই। তিন, ইন্তেকাসুল মায়ে, অজু গোসলের সময় পেশাব পায়খানা থেকে উঠার সময় পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এই নিয়ম মিথ্যা। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এই নিয়ম মিথ্যা। সরাসরি ঢেল দিয়ে সরাসরি পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি দিয়ে পবিত্রতা অর্জন করে হাতটা মাটিতে মেজে নিলেন, তারপরে তিনি অজু করলেন। যখন করোনা দেখা দিয়েছিল তখন করোনার জন্য অনেক প্রস্তুতি ছিল। আমি গেছি ব্যাংকে, ম্যানেজার সাহেব সামনে চেয়ারটা রাখেননি, যে ভাইজান চেয়ারটা কি হলো? আপনি তো কথা মানবেন না, এখানে বসলে অসুবিধা আছে ভাইজান। আচ্ছা ঠিক আছে, আমি দূরেই বসছি। তো আপনার ঢোকার সময় আপনার ছেলেরা বলছে আমার হাতে যেন কি লাগাতে চায়। শোনেন, ইসলাম ধর্ম পাগল নয়, এরা যে নীতি পালন করছে তার চেয়ে অনেক দামি ইসলামী নীতি। তা হলো আল্লাহ রাসূল বলছেন ঘুম থেকে উঠে হাতটা পানিতে ডুবাতে পাবে না, আগে ধুইতে হবে 3 বার ভালো করে, তারপর অজু করতে হবে। অজুর সময় কবজি পর্যন্ত 3 বার ধুইতে হবে, তারপর মুখে পানি দিতে হবে। মানে এই হাতে পানি নিয়ে মুখে দিতে হাতকে এত প্রস্তুতি নিতে হচ্ছে। প্রথমেই ঘুম থেকে উঠে ধুইতে হয়েছে ভালো করে, আবার অজু করার সময় 3 বার কবজি পর্যন্ত ধুইলাম। এই ছেলে দেখো, এই ছেলে, যারা আপনার পাশ থেকে উঠছে ও তো কথা বুঝতে পারে না, পরিবেশ যেন কন্ট্রোলে থাকে এটা আপনি খেয়াল করবেন। আমরা এক পর্যায়ে, আমি তো আর আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ নই যে ঘন্টার ঘন্টা বক্তব্য দেব, ফজর হয়ে যাবে, মানুষ বুঝতে পারবে না কখন ফজর হলো।
তারা বড় আলেম ছিলেন, অনেক কোরআন হাদিস জানতেন, লম্বা সময় ধরে কথা বলতেন। অত লম্বা সময় ধরে কথা বলার আমাদের পরিবেশ পরিস্থিতি নেই। অতএব আমার দিনী ভাই বোন, যে যেখানে আছেন ধৈর্যের পরিচয় দিয়ে বসে থাকেন, আপনারা আমি কিছু না কিছু উপকার করব ইনশাআল্লাহ। আবার একটু কথাটা বুঝেন, কোনই পর্যন্ত যখন হাত ধুইতে যাব তখন কি কবজি পর্যন্ত ধোয়া পড়বে না? আবার বুঝেন তো কথাটা ভাইজান, কোনই পর্যন্ত যখন হাতটা ধৌত করব তখন কি কবজিটা ধোয়া পড়বে না? তাহলে আগে আমি ধুচ্ছি, এটা কি বৃথা? বাহ্যিকভাবে মনে হচ্ছে বৃথা। জি না, এই হাতে নিয়ে পানি নিতে এই হাতকে আগে কি হতে হবে? প্রস্তুত, রেডি হতে হবে। রেডি হলো 3 বার ঝকঝক করে হাতটা ধুইতে হবে, তার নামে ইসবাগুল ওযু। এতক্ষণে হাতটা প্রস্তুত হয়েছে মুখে পানি দেওয়ার জন্য। ঘুম থেকে উঠে হাতটা পানিতে ডুবানো নিষেধ। তারপরে সুন্দর করে ওযু করবেন, 2 রাকাত সালাত আদায় করে বাড়ি থেকে বের হবেন। করোনা কিছু করতে পারবে না। ঢাকাতে এক লোককে দেখতে গেছি, তো আর ছেলে মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে। আমাকে বলছে, হুজুর আপনি ভিতরে যান না, দয়া করে আপনি ভিতরে যান না, দয়া করে আপনি ভিতরে যান না। তখন আমি বলছি, এই শোনো, তোমার বাপের গায়ে হাত দিয়ে দোয়া পড়ে যাব। এতে যদি আমার করোনা হয়, আমি বলবো না তোমার বাপের কারণে হয়েছে, আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার ভাগ্যে করোনা লিখা হয়েছিল, সেজন্য হয়েছে। সতর্কতার কারণে যদি করোনা থেকে মানুষ বাঁচতে পারে, তাহলে ফিউচার পার্কের মালিক করোনায় মারা গেল কেন? তারা তো দেশের পানি খায় না। আর করোনার রোগীর অবশিষ্ট খাদ্যগুলো সামনে ফেলে দিলে কে খাচ্ছিল ভাইজান? না, ফকির টকির মানুষ, ফকির খাচ্ছিল। ওকে করোনা তাজা ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূলের কথাকে দাম দিতে। আল্লাহ রাসূল বলছেন, লাম্মা খালাকাল্লাহুল খালকা, যখন আল্লাহ প্রাণী সৃষ্টি করলেন তখনই 4টে জিনিস লিখে দিয়েছেন, হায়াতাহা, মাউতাহা, রিজকাহা, মাসায়বাহা। 1 তার জীবন, 2 তার মরণ, 3 তার রুজি, 4 তার রোগ ব্যাধি। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার তাকদিরের রোগ ব্যাধি লিখা আছে। একে ঠেকানোর কোনো পথ নাই, একটাই পথ, দোয়া। খুব যদি কান্নাকাটি করে দোয়া করেন তো যেটা লিখা আছে ওটা কেটে দিয়ে আল্লাহ নতুন করে লিখে দিবেন। যেটা আপনি চাচ্ছেন সেটা খুব কান্নাকাটি করে দোয়া করলে একটু পরে আসছে সেই কথা, এটা আল্লাহ লিখে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, এবার বাসর ঘরে সাজানো হয়েছে, মা খালা ফুফু সাজাবে। বাসর ঘরে স্ত্রীর মাথায় হাত দিয়ে দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি। আল্লাহ, এই স্ত্রীর কল্যাণ চাচ্ছি, যে কল্যাণ দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে সেইটা চাচ্ছি। অযুবকা মিন শাররিহা, তার অনিষ্ট হতে বাঁচতে চাচ্ছি। অযুবকা মিন শাররি মা জাবালতা আলাইহা, যে ক্ষতি দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে সেই ক্ষতি হতে বাঁচতে চাচ্ছি। এরপরে 2 রাকাত সালাত, এরপরে দাম্পত্য জীবন। শুনুন, আল্লাহ রাসূল বলছেন, কোন মানুষ যখন তার স্ত্রীর কাছে আসবে তখন বলবে, বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শায়তান ওয়া জান্নিবি শায়তান মা রাযাকতানা। হে আল্লাহ, তুমি আমাকে আর আমার স্ত্রীকে শয়তান থেকে বাঁচাও, আর আমাদের মিলনে যে সন্তান হবে সেই সন্তানকে তুমি শয়তান থেকে বাঁচাও। এরপরে সকালে হবে অলিমা, 1 দিন 2 দিন 3 দিন হতে পারে। অলিমায় ধনী গরিব মানুষ সবাই থাকবে। যদি শুধু ধনী মানুষ থাকে তাহলে এই খাদ্য সবচেয়ে নিকৃষ্ট খাদ্য, এটা ফেলে দিতে হবে, কুকুরে খেয়ে নেবে। কোনটা অলিমা ফেলে দিতে হবে? যে অলিমায় শুধু ধনী মানুষকে দাওয়াত দেওয়া হয়েছে, গরিব মানুষ নেই, সেই অলিমা আল্লাহ রাসূল বলছেন আশার উত্তম, সবচেয়ে নিকৃষ্ট খারাপ খাদ্য। তো সবচেয়ে নিকৃষ্ট খারাপ খাদ্য ওটা রাখবেন কেন? ফেলে দেন, কুকুরে খায়। নইলে ধনী গরিব সবকেই থাকতে হবে।
সবাই খেয়ে দোয়া পড়বে, বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খায়রিন, তোমার উপরে আল্লাহ বরকত দান করুক, তোমাকে আল্লাহ বরকত দেখ, তোমাদের দুইজনকে আল্লাহ কল্যাণের উপরে রাখুক। সম্মানিত দিনী ভাই বোন, এবার পেটে বাচ্চা আসলো বা আসেনি, দুইজন মিলে বলবেন, এই ছেলে শোনো খেয়াল করে। উপস্থিত দিনী বোন গল্প বন্ধ করেন। 10 বছর হলো বিবাহ, সন্তান তো হয়নি, তোর ঢংও তো একটু পরিবর্তন হয়নি। কথা বলছেন কেন? এসে চলে গেলেন কেন? আমি তো আপনার জন্য এসেছি, আর অনেক পথ অতিক্রম করে এসেছি, আবার অনেক পথ অতিক্রম করে যাব, গিয়ে ক্লাসে বসবো ইনশাআল্লাহ। এভাবেই দিন কাটছে। আমি আপনার জন্য এসেছি। এখন আপনি বলবেন, রব্বে হাবলি মিন লাদুনকা যুরিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, হে আল্লাহ তুমি আমাকে একটা সুসন্তান দাও, তুমি তো দোয়া কবুল করো। রব্বে হাবলি মিন লাদুনকা যুরিয়াতান তাইয়্যিবা, হে আল্লাহ তুমি আমাকে একটা সুসন্তান দাও, তুমি তো দোয়া কবুল করো। দিন যায় রাত্রি যায়, পেটে বাচ্চা আসলো, বাহিরে যাবেন না, হাটে বাজারে যাবেন না, ল্যাংটা ছবি দেখবেন না, যা কিছু খারাপ দেখবেন এই বাচ্চার উপরে সেই প্রতিক্রিয়া যাবে। কাজেই স্বামীর সাথে কক্সবাজার বেড়াতে যাবেন না, পেটে বাচ্চা আছে। আপনার ওই এতে যাবেন না, চিড়িয়াখানায় যাবেন না, বাজারে যাবেন না। দেবর আছে, ভাসুর আছে, শ্বশুর আছে, বাপ আছে, গ্রামবাসী আছে, ভাতিজারা আছে, ভাইয়ের ছেলে আছে, বোনের ছেলে আছে, কত মানুষ আছে আপনার বাজার করার জন্য। আপনি কেন বাজারে যাবেন? এদেরকে বললেই তো বাজার করে দেয়। কথা বোঝা যায়নি মনে হয়। আপনি পেটে বাচ্চা নিয়ে বাইরে যাবেন না। শুনুন, আকাশে চন্দ্রগ্রহণ, এখন পেটে বাচ্চা আছে, তাই শাশুড়ি বলছে, মায়ে বলছে, শুয়ে থাক, কোথাও যাস না, কোনো কাজ করিস না, কোনো কাজ করিস না, সূর্য চন্দ্রগ্রহণ লেগেছে, বাচ্চার ক্ষতি হয়ে যাবে। এটা হলো কুসংস্কার, নোংরা নীতি, হারাম। এগুলো পড়লেই মুকসেদুল মুমিনিন বইয়ের হেডলাইনের কথা মনে পড়ে। মুকসেদুল মুমিনিন বইয়ের একটা হেডলাইন আছে, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। তো যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। কিরে কি লিখা আছে? তো লিখা আছে ওখানে, চন্দ্রগ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। আল্লাহর হস্তে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা বাক্য সত্য নয়, সবই মিথ্যা। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ, নিসাউকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম আন্না শাইতুম, তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমরা তোমাদের জমিতে আসো ইচ্ছা মতো, সকালেই কি, বিকালেই কি, দুপুরেই কি, ভরা পেটেই কি, সফরের পূর্বেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। এটা হলো কুসংস্কার। হেডলাইনে যা লেখা আছে, হেডলাইনের নিচে সবই কোরআনের আয়াতের বিরোধী। এবার বাচ্চা প্রসব, সম্ভবপর আপনি ক্লিনিকে যাবেন না, স্বাভাবিকভাবে বাচ্চা প্রসবের চেষ্টা করবেন। সম্ভবপর আপনার মা চাচি 2-1 থাকবে যারা বুঝে। সারা গ্রামের মহিলা এখানে আসতে পাবে না। পর্দার ব্যতিক্রম হলে সন্তান সুসন্তান হবে না, এ কথাই ঠিক। বাচ্চা প্রসব হয়েছে, বাচ্চার পাশে আজান দিবেন, এক কানে আজান এক কানে একামাত, এ হাদিস ঠিক নয়। পাশে আজান দিবেন স্বাভাবিক কণ্ঠে। এবার পরের দিন বা তখন বা তারপরের দিন বাচ্চাকে একটা পরহেজগার মানুষের কাছে নিয়ে যাবেন, চাচা হোক, চাচি হোক, আলেম হোক, যে হোক না কেন, গিয়ে বলবেন, চাচা আমার বাচ্চাকে দোয়া করে দেন আর তাহনিক করে দেন। তখন তোমার চাচা একটা খেজুরের একটা অংশ মুখে নিয়ে খুব ভালোভাবে চাবিয়ে পানি পানি করে হাতের আঙ্গুলে নিয়ে জিভার মাঝামাঝিতে দিয়ে দিবে, আঙ্গুলটা ঢুকিয়ে দিয়ে মাথায় হাত দিয়ে দোয়া পড়বে, আইজাকুমুল্লাহ বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এই দোয়া পড়বে।
আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, আল্লাহুম্মা আল্লিমহুল হিকমা, এই দোয়া পড়বে। এখন চাচা চাচি এই দোয়া জানে কিনা সেটা তো একটা কথা। দোয়ার বই তো আমি অনেক আগেই লিখেছি। 1992 সালে জামালপুরে এসেছিলাম চীনাডলিতে, হাত তুলে দোয়ার বাহাসে দেখলাম বেশ বড় বড় মাওলানা। আমি জামালপুরের প্রায় স্বভাবই ভালোবাসি। ইতিপূর্বে যত বাহাসে বসেছি সব জায়গায় গন্ডগোল, শুধুমাত্র জামালপুর চীনাডলির সেই বাহাসে কোনো গন্ডগোল ছিল না। যারা উপস্থিত ছিলেন সবাই পায়জামা পাঞ্জাবি পরেছিলেন, সবার মাথায় টুপি ছিল, দেখতে আমাকে খুব ভালো লাগছিল। যদিও তারা আলোচনায় পরাজয় বরণ করেছিলেন। আমি বলেছিলাম নামাজের পরে হাত তুলে দোয়া করতে হবে, আল্লাহ রসুল সাহাবী সহ করেছেন। ইমাম বলেছেন দোয়া, মুক্তাদিরা সাহাবীরা আমিন আমিন বলেছেন, এরকমটা হাদিস পেশ করতে হবে। তখন অন্য হাদিস পেশ করে। আমি বলছি এইদিকে যেতে আমি চাচ্ছি না, আল্লাহু আকবার বলে সালাত শুরু করি। আর রহমান বলে তো বুকে হাত বাঁধি না, আর রাজ্জাক বলে তো বুকে হাত বাঁধি না, কি বলি? আল্লাহু আকবার। অতএব রাসূলের পদ্ধতিতেই দোয়া হতে হবে। সন্ধ্যাবেলায় পরাজয় বরণ করলেও শেষ পর্যন্ত কোনো হইচই ছিল না। সেদিন থেকেই জামালপুরের লোকের উপরে আমার একটা ভালো ধারণা কাজ করে। কাজে যেসব নিয়ম নীতি রাসূলের বিরোধী আছে সেগুলো ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন। কয়দিন পরে 7 দিনের দিন বাচ্চার আকিকা দিতে হবে। 14 দিনে আকিকা দেওয়া যায় না, 21 দিনে আকিকা দেওয়া যায় না, 7 দিনের আকিকা দেওয়া যায় না। 7 দিনের পূর্বে বাচ্চা মারা গেলে আকিকা দিতে হবে না। আকিকার সাথে কুরবানির কোনো সম্পর্ক নেই। কুরবানি হচ্ছে নেকির কাজ, আকিকা হচ্ছে বাপের জিম্মেদারি। কুরবানি হচ্ছে নেকির কাজ, আকিকা হচ্ছে বাপের জিম্মেদারি। বাপকে জিম্মেদারি পালন করতেই হবে। ছেলে হলে 2টা ছাগল, মেয়ে হলে 1টা ছাগল, কানা হোক টেরা হোক, 10 টাকার হোক 10,000 টাকার হোক, শুধু জান থাকলেই হবে। থাকলো কুরবানি তো মোটা তাজা, কুরবানি চোখ ভালো কিনা, কুরবানি সিং ভালো কিনা, কুরবানি খুর ভালো কিনা, কুরবানি লেজ ভালো কিনা, কুরবানি দেখতে সুন্দর কিনা। কুরবানি নেকির জন্য ফকির মিসকিনকে দিতে হবে। আকিকার গোস্ত ফকির মিসকিনকে দিতে বাধ্য নয়, আত্মীয় স্বজনকে দিতে বাধ্য নয়। আকিকার গোস্ত আপনার নিজস্ব গোস্ত, আপনি খাবেন কি দিবেন সেটা আপনার ব্যাপার। সম্মানিত দিনী ভাই বোন, 7ম দিনে আকিকা। কোনো এক সময়ে খাতনা দিতে হবে, বাপের জিম্মেদারি। মুসলমানের বৈশিষ্ট্য 5টি। 1 খাতনা করা, 2 হালাকুল আনাতে নিচের লুম পরিষ্কার করা, 3 কাসফুল আজফারে নখ কেটে ফেলা। নখ কাটতেই হবে, ছেলে হোক মেয়ে হোক। যদি নখ বড় থাকে তাহলে মেয়ে আদর্শ শিখতে পারেনি, পিতা অযোগ্য দায়িত্ব পালন করতে পারে না। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে খাতনা দিতে হবে, ছেলের বাধ্য। ছেলে এখন হাঁটতে পারে, পায়জামা পরাতে হবে, হাফ প্যান্ট নয়। মেয়ে এখন হাঁটতে পারে, পায়জামা পরাতে হবে, জাঙ্ঘিয়ে নয়। দিন যায় রাত্রি যায়, 5-7 বছর হয়েছে, বাচ্চা এখন পড়তে যেতে পারে। তাহলে মেয়ে বাচ্চা হলে মাথায় একটা স্কার্ফ দিয়ে বাচ্চাকে স্কুল পাঠাতে হবে। যে স্কুলে বলা হয় না ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস, সম্ভবপর সে স্কুলে পাঠাতে হবে। দিন যায় রাত্রি যায়, বাচ্চার বয়স হয়েছে 7 বছর, তাকে সলাতের জন্য বলতে হবে। দিন যায় রাত্রি যায়, বয়স হয়েছে 15 বছর, তাকে সলাতের জন্য বাধ্য করতেই হবে যে কোনো মূল্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়ালাদালাহু ওয়ালাদুন ফালইহসান ইসমাহু। কার যদি ছেলে মেয়ে জন্ম নেয়, 1 সুন্দর নাম রাখতে হবে, 2 আদাবাহু সুন্দর শিষ্টাচার শিখাতে হবে, 3 বড় হলে বিবাহ দিতে হবে, 4 বড় হয়ে যায় যদি বিবাহ না দেয়, এই ছেলে মেয়ে যদি কোনো পাপ করে সেই ছেলে মেয়ে তার পিতা পাপ সে পিতার হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আলোচনার একটা পর্যায়ে এসে শেষের দিকে চলে আসলাম। এই ছেলে একটু থামো,
সম্মানিত দিনী ভাই বোন, আমি জানি না আসলে আপনার পরিবার ভালো নয় কেন। আমার তো মনে হয় যে আপনি ভালো নন, সেই জন্য পরিবার ভালো নয়। আমি তো কোরআন হাদিস অনুপাতে এটাই বুঝি যে আপনার ছেলে মেয়ে ভালো নয় কেন, আপনি ভালো নন সেই জন্য। আপনার চরিত্রের ঠিক ঠিকানা নেই, আপনি মাথায় টুপি দিয়ে দোকানে বসে আড্ডা পিটেন, অথচ আমি 90 সাল থেকে বলে আসছি 4টে জিনিস করতে হবে। 1, 5 ওয়াক্ত সালাত, 2, হালাল রুজি, 3, কোরআন তেলাওয়াত, 4, আড্ডা পিটা নিষেধ। দোকানে বসে গল্প করবেন, ল্যাংটা মেয়ে নাচবে, এ হলো একটা আড্ডা পিটা। আর একটা বড় মোবাইল নিয়ে ল্যাংটা ছবি দেখে ঘন্টার ঘন্টা সময় কাটাবেন, এ হলো আড্ডা পিটা। যদি ছেলে মেয়ে এরকম আড্ডা পিটার সুযোগ পাই, তাহলে এই ছেলে মেয়ে ভালো হবে না। আল্লাহ রাসূল বলছেন, এতাহারাজুনা তাহারুজাল হেমারে, সমাজে জেনা বেশি হবে, অশ্লীলতা বেশি হবে। এমন কি খোলা মাঠে গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। সেই সময় চলে এসেছে। অতএব আপনাকে খাস করে বলছি, আল্লাহ রাসূল আপনাকে দায়ী করেছেন আর আপনার স্ত্রী দুইজনকে দায়ী করেছেন। একবার খাস করে আপনাকে বলেছেন আর একবার খাস করে আপনার স্ত্রীকে বলেছেন। 2টা হাদিস, একটা আপনার জন্য খাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানাত লাহু ওয়ালিদা, কার যদি একটা কাজের মেয়ে থাকে বা মেয়ে থাকে, ফাআল্লামাহা, তাকে বিদ্যা শিখিয়ে দিল, ফাহসানা তালিমাহা, সুন্দর বিদ্যা শিখিয়ে দিল, ওয়াদ্দাবাহা, শিষ্টাচার শিখিয়ে দিল, ফাহসানা তাদিবাহা, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল, তাহলে তার জন্য ডবল নেকি হবে। এটা হলো পিতার জন্য খাস। আর মায়ের জন্য খাস, যেটা আপনি জানেন, যেটা জাবের বলছেন, আমি তালাকপ্রাপ্ত বয়সের মেয়ে বিবাহ করেছি 4টে কারণে। 1, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 3, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পরিপাটি করে সাজগোজ করে রাখতে পারে। 4, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। মা মানে পাহারাদার। অতএব আপনার যে ক্ষতি ঢুকেছে পরিবারে, আপনার কারণে ঢুকেছে, আপনার স্ত্রীর কারণে ঢুকেছে।